ফাইল নিতাম, এখানে যখন ফাইল নেই এখানে তো ব্লেড দেখা হয়েছে, এটা হচ্ছে ব্লেড এর কি করবে আউটপুটের বাইরে একটা লাইন নেয়, ঠিক আছে ব্লেড লাইন আছে, এটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া। এটা কি কাজ করে যে আমরা প্যাকেটের ডিজাইনটা করব, এটা কতটুকু অংশ থেকে প্যাকেটটা কাট করা হবে, বুঝতে পারছেন? যে আমাদের এটা প্যাকেট, যে প্যাকেটের বাইরে এর একটা ডিজাইন আছে না, ডিজাইনের কতটুকু অংশ থেকে বাইরে কাট করা হবে, এটা হচ্ছে ব্লেড এরিয়া। এই এরিয়াটার নাম কি বলেন? ব্লু এরিয়া। এরপর দেখেন এই যে লাইন আছে, এগুলোর নাম কি? লাইট পাবো, উইথ পাবো আর ডিপ পাবো। ওই তিনটে জিনিস থেকে আমাদের সম্পূর্ণ প্যাকেটটাকে রেডি করতে হবে। আমরা হাইট পাইছি, উইথ পাইছি আর হচ্ছে ডিপ পাইছি, তাই তো? কত না আট দিলাম, আমাদের এই যে আট বোর্ডটা নিচে এটা কোন ফর্মে নিচে পিক্সেল আছে না, রুলার আসার পরে রাইট ক্লিক করে আমরা ইঞ্চিতে কনভার্ট করে দিলাম, তাই তো? এখন আমরা পাইছি কি হাইট, উইথ এবং ডিপ, তাই তো? এখন আমাদের বুঝতে হবে হাইট কোনটা, উইথ কোনটা, ডিপ কোনটা। যদি আমরা প্যাকেটের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের হাইট, এটা উইথ, এইটা হচ্ছে আমাদের ডিপ, ডিপ। কারণ এটার হাইট তো সেম, এটার সাথে এটা সেম না, এইটা হচ্ছে আমাদের ডিপ, বুঝতে পারছেন? তো আগে হচ্ছে আমরা কিভাবে টেবিল রাখতাম অথবা হচ্ছে রেক্টেঙ্গল নিতাম, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতাম, তাই না? এখন যেহেতু আমাদের মাপ আছে, আমরা জাস্ট মাপ অনুযায়ী নিব, রেক্টেঙ্গল নিলাম, এরপর একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখেন এখানে মাপটার জায়গা আছে, বুঝছেন? উইথ কত আছে আমাদের 7 ইঞ্চি, রেক্টেঙ্গল আসছে, এটা জাস্ট হচ্ছে আমরা ফিলটাকে স্টোরে কনভার্ট করে দিই। এখন অন্য সময় তো আমরা আমাদের যে টেবিল থাকতো, আমাদের রেক্ট্যাঙ্গুলার থাকতো, ওইগুলোকে আমরা ছোট বড় করতে পারতাম, কিন্তু এটাকে আমরা ছোট বড় করতে পারবো না। কারণ কি আমাদের যে সাইজটা এটা তো আমরা নিছি, মেইন সাইজ নিলাম না হাইট উইথ, এখন এটা যদি আমি ইনক্রিজ করি মানে বড় করি তাহলে হয় সাইজ কমবে না বাড়বে, তাই তো? দেখি আমরা সিলেক্ট করলাম, দেখেন আমাদের এখানে হাইট আর উইথ দেখা যাচ্ছে, বুঝছেন? এই যে এখন যদি এটাকে আমরা একটু বড় করি, দেখেন আছে, যদি হচ্ছে আমরা ছোট করি কমবে, তাই না? তো এটা আমরা ছোট বড় করতে পারবো, আমরা কি করতে পারবো, জুম করতে পারবো। কন্ট্রোল অল্টার চেপে মাউসের স্ক্রল বাটন মানে সামনের দিকে হচ্ছে জুম হয় আর পিছন দিকে হচ্ছে জুম আউট হয়, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে আমরা পাইছি কি হাইট আর উইথ, তার মানে হচ্ছে আমাদের এই মেইন ফন্টটা পাইছি, এই ফন্টটা পাইছি, তাই তো? এখন আমাদের এই আমি কিভাবে নিব, এটা সিলেক্ট করে অল্টার চেপে ধরবো, এক ক্লাব শিফট চেপে ইন্টারসেক্ট লেখা আছে দুইভাবে, হরিজন্টালি ভার্টিক্যালি, দেখছেন? এবার মাউসের কার্সর ছাড়বো, তারপর কিবোর্ড। এখন এটার কি দিক সমান না স্যার, এর দিক কত? দিক কত আমাদের 4 ইঞ্চি, তাই তো? এখন এখান থেকে আমরা কি করবো, ট্রান্সফর্মে যাব, দেখছেন? এই যে ট্রান্সফর্ম প্যানেল, দেখছেন? ক্লিক করলাম, এখানে প্রথমে আমাদের রেফারেন্স পয়েন্ট দিতে হবে। আমরা চাইছি যে এই অংশটা ঠিক থাকুক, এই অংশ থেকে কমে আসুক, তার জন্য আমরা জাস্ট এই রেফারেন্স পয়েন্টে ক্লিক করলাম। এখন
ডিপ মানে কি? এটার উইথ না, তাই তো? বুঝছেন? জি স্যার। ডিপ মানে কি? উইথ। দেখেন আবার করেন, এটা হাইট, এটা উইথ। জি স্যার। এখন এটার উইথ মানে কি? ডিপ না আমাদের? জি স্যার। এটার উইথ মানে তো ডিপ। তো আমরা কি করব? এখান থেকে জাস্ট উইথটা আমরা গোল করে দিব। দেখেন এখন দেখেন এখানে যেমন ছিল তেমনই আছে, যত জুড়বে এটা সেমই থাকবে। সেম ভাবে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে অর্ডার থেকে কপি করব, শিফট টেপে দেবো। এটা সে লেখা আসছে, তার মানে হচ্ছে আমাদের যে মেইন প্যাকেট গ্রুপ পার্ট বাদে যে মেইন প্যাকেটের যে অংশগুলো এগুলো তৈরি হচ্ছে। এখন আমাদের কি করতে হবে? গ্রুপ পার্ট তৈরি করতে হবে, তাই না? তো তার আগে হচ্ছে আমাদের এই যে প্যাকেটের যে উপরের অংশগুলো এগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অর্ডার থেকে উপরে নিয়ে গেলাম, এবার শিফট টিপে ধরবো। নিচে লেখা আছে, মাউস ছাড়বো, তারপর হচ্ছে কিবোর্ড ট্রান্সফারেন্স দিলাম। এখন এইটার উইথ কত হবে? এটার উইথ কত হবে? কত হবে? এটার এটা কেন আছে? এটা আমাদের কি উইথ না? এটা যে উইথ, এখানে ডিপ আছে কত? 4 আছে। এখন এইটা যদি আমরা এখানে মিলাই কি হয়? 4 আছে। এটা তো মিলে গেছে না, গ্যাপ নাই। 7 মানে কোনটা? 7 মানে তো এইটা আমাদের, এটা তো উইথ আছে, আমাদের দরকার হাইট। হাইট হবে আমাদের ডিপের সমান, প্যাকেটের উপর যে অংশটা এটা হবে ডিপের সমান, বুঝতে পারছেন? মানে হাইট দিব হচ্ছে আমরা ডিপের সমান। আচ্ছা, আগে হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট দিতে হবে। এক্সট্রা ফোল্ড আছে কোনটা? এটা এটা আমরা পরবর্তীতে দিব, এটা সাইজ আলাদা। দেখেন এইটা তো আমাদের মিলে গেছে না, দেখেন এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, আছে? এটা তো সম্পূর্ণ এরকম, এটার সাথে আমাদের এটার কোনো মিল নাই, এটা সম্পূর্ণ আলাদা। সিয়াম স্যার সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আমাদের রেফারেন্স পয়েন্ট দিলাম নিচে, মানে হচ্ছে আমি এই অংশের সাথে সংযুক্ত রাখতে চাই। এরপরে এটা হাইট দিব 4 ইঞ্চি, ক্লিক করে আসছে। এখন এরপরে আমাদের যে সাইডে যে অংশটা আছে যেটা হচ্ছে আমাদের ডিপ, এটার উপরে একটা ঢাকনা থাকে না, এটা কত হয়? এটা হচ্ছে আমাদের যে যে প্রথম অংশ থাকে এটা 50% হয়। কি করলাম? এইভাবে কপি করলাম এবং হচ্ছে শিফট টেপে দিলাম, তাই তো? এখন এটার হাইট কত হবে? 2 এর হাফ হবে, তার মানে 4 এর হাফ হবে, মানে 2। এটা কত আছে আমাদের? হাইট কত আছে? এটা 4 না? 4। তাহলে আমরা দিব এখানে 2। রেফারেন্স পয়েন্ট নিচে যাওয়া আসবে এটা, বুঝতে পারছেন? এইভাবে এটা করবো আমরা। আসছে, এখন দেখেন আমাদের 3টা সাইড আছে না, এই সামনে কি নতুন অংশ আছে? না স্যার। কেন নাই বলেন? স্যার এটা দরকার নাই। কেন দরকার নাই বলেন? কারণ হচ্ছে এখানে আমরা এটা আপনার যেটা হচ্ছে এটাকে খোলা যাবে। এটাকে রাখবো, বুঝতে পারছেন? যার জন্য এই অংশটা থাকবে না। বুঝতে পারছেন? তার মানে এইটা যেখানে অংশ আমার অংশ নাই, এর অপোজিট সাইড তো আমার এই সাইড আটকাতে হবে না, পিছনের সাইড, বুঝতে পারছেন? যদি আমি হচ্ছে এটা এই সাইড থেকে আটকাই, এই সাইড আটকাচ্ছি না, তাহলে অপোজিটটা এই সাইডে এসে গেছে, তাই তো? তাহলে কি হবে? আমাদের প্যাকেটের মধ্যে যে প্রোডাক্টটা থাকবে তার ব্যালেন্সটা দুই সাইডে সমানভাবে ডিভাইড হবে।
এরপরে আমাদের এটার উপরে ঢাকনার উপরে যে মেইন একটা অংশ থাকে না, দেখছেন এটা ঢাকবে, এটা হবে যে আমাদের যে প্যাকেটটা এটা 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের হাফ মানে 50% ছিল, এটা হবে 4 ভাগের 1 ভাগ। তো এটা আছে আমাদের কয় ইঞ্চি? 4 ইঞ্চি আছে। সিলেক্ট করব না, চেঞ্জ ফ্রম, এখান থেকে আমাদের হাইট কত হবে? 2। 1 ইঞ্চি ও না। আছে। সেম ভাবে এটা তো সামনে এখানে বসাই দিতে পারি। এরপরে আমাদের যে একটা ব্লু এরিয়া থাকবে, বুঝলেন? ওটাকে নিচে নিচে ওটা আঁকানো আঁকানো দরকার নাই, আপনার উপরে নাই তো। আচ্ছা, কপি হয়েছে, কপি নাই। এটা হচ্ছে আমাদের ব্লু এরিয়া। এখন এটা কি, এটা হাইট কত হবে, উইথ কত হবে? উইথ হবে যে উপরের যে অংশ এটা সেম। আগে হচ্ছে আমরা রেফারেন্স পয়েন্ট দিই। আসছে বুঝতে পারছেন?